বিশ্বব্যাপী প্রতিদিন 1,00,000 টনেরও বেশি কাঁচ উৎপাদিত হয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই বার্ষিক কাঁচ উৎপাদন 20 মিলিয়ন টনে পৌঁছায়। এই বিশাল চাহিদা মেটাতে লক্ষ লক্ষ টন বালি প্রক্রিয়াজাত করতে হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এই সূক্ষ্ম গুঁড়ো বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত কঠিন পদার্থগুলির মধ্যে একটিতে রূপান্তরিত হয়? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সিলিকা বালির মিশ্রণ থেকে কাঁচ তৈরি করা হয়। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমরা যা জানি, এই পৃথিবী এটি ছাড়া অস্তিত্বহীন ছিল। প্রকৌশলের এই বিস্ময় প্রায় সর্বত্র পাওয়া যায়। এটি ভবন, স্মার্টফোন এবং এমনকি সৌর প্যানেলের একটি অপরিহার্য অংশ। যদিও এটি ভঙ্গুর বলে মনে হয়, এটি আশ্চর্যজনকভাবে শক্তিশালী হতে পারে। শক্তিশালী করা হলে এটি চরম তাপমাত্রা, উচ্চ চাপ এবং এমনকি তীব্র আঘাত সহ্য করতে পারে। এর অবিশ্বাস্য শক্তির জন্য কাঁচ নির্মাণে সর্বাধিক ব্যবহৃত উপকরণগুলির মধ্যে একটি। প্রাচীন মানুষেরা যখন সিলিকা সমৃদ্ধ বালি কাঠের ছাই দিয়ে গরম করত, যার মধ্যে সোডিয়াম কার্বনেট ছিল, তখন তারা দুর্ঘটনাক্রমে কাঁচ আবিষ্কার করেছিল বলে মনে করা হয়। এই মিশ্রণটি এমন একটি পদার্থ তৈরি করেছিল যা ঠান্ডা হলে একটি ভিট্রিফাইড উপাদান তৈরি করেছিল। প্রথম কাঁচের জিনিসপত্র তৈরি হয়েছিল প্রাচীন মিশর এবং মেসোপটেমিয়ায়, প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে। এগুলি ছিল ছোট ছোট জিনিসপত্র, যেমন পুঁতি, তাবিজ এবং ফুলদানি, সাধারণত রঙিন এবং অস্বচ্ছ। রোমানরা 50 খ্রিস্টপূর্বাব্দের দিকে কাঁচ ফুকানোর কৌশলটি উদ্ভাবন করে, যা কাঁচ উৎপাদনে বিপ্লব আনে এবং কম সময়ে বৃহত্তর পাতলা জিনিস তৈরির সুযোগ করে দেয়। শিল্প বিপ্লবের সময় আধুনিক মেশিন এবং চুল্লি ব্যাপক উৎপাদন সক্ষম করে। জানালা এবং আয়নাতে ব্যবহৃত সমতল কাঁচের আবির্ভাব ঘটে। তবে প্রক্রিয়াটি এখনও একটি জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া ছিল। কাঁচ বড় চুল্লিতে তৈরি করা হতো এবং সমতল পৃষ্ঠে ঢালাই করা হতো। তবে প্রক্রিয়াটি ধীর, অদক্ষ এবং পুরোপুরি সমতল কাঁচ তৈরি করতে পারত না। এর জন্য বালি এবং পলিশের প্রয়োজন ছিল, যা পণ্যের চূড়ান্ত খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল। কিন্তু 1952 সালে ব্রিটিশ প্রকৌশলী স্যার অ্যালাস্টার পিলকিংটন যখন ভাসমান কাঁচ নামে একটি রূপনতি পদ্ধতি আবিষ্কার এবং বিকাশ করেন, তখন সবকিছু বদলে যেতে শুরু করে। এই পদ্ধতিতে তরল টিনের পৃষ্ঠে গলিত কাঁচ ভাসিয়ে নিখুঁত সমতল কাচের ক্রমাগত উৎপাদন সম্ভব হয়েছিল। এই উদ্ভাবনের জন্য বৃহৎ পরিসরে এবং কম খরচে সম্পূর্ণ মসৃণ এবং স্বচ্ছ কাঁচ তৈরি করা সম্ভব হয়েছিল। কাঁচ তৈরির মৌলিক কাঁচামাল হল সিলিকা বালি, সোডিয়াম কার্বনেট এবং চুনাপাথর। পুনর্ব্যবহৃত কাঁচের কালেটও যোগ করা যেতে পারে। এই শুষ্ক মিশ্রণটিকে ব্যাচ বলা হয়। সিলিকা বালি কুয়ার্টজ সমৃদ্ধ প্রাকৃতিক জমাখেতে পাওয়া যায়, যেমন নদীর তলদেশ, বালিয়াড়ি এবং পাললিক শিলা। উত্খননের পর বালি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যার মধ্যে রয়েছে ধোয়া, স্ক্রিনিং এবং অমিশ্রতা পৃথকীকরণ, যার ফলে একটি বিশুদ্ধ এবং একই রকম উপাদান তৈরি হয়। ধোয়া বালি এবং অন্যান্য কাঁচামাল কাঁচের কারখানায় পাঠানো হয়। বৃহত্তম শিল্পগুলি সপ্তাহে 5000 টন পর্যন্ত সিলিকা বালি গ্রহণ করে। উপাদানগুলি বড় সাইলোতে সংরক্ষণ করা হয় এবং উৎপাদন লাইনে প্রবেশের প্রয়োজন অনুসারে সংগ্রহ করা হয়। চুল্লিতে প্রবেশের আগে উপাদানগুলিকে সাবধানে পরিমাপ এবং মিশ্রিত করা হয়। কাঁচ তৈরির প্রক্রিয়ার প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট কাজ আছে। বালি ষটভাগ গঠনের প্রতিনিধিত্ব করে এবং সোডিয়াম কার্বনেট এবং চুনাপাথরের সাথে মিশ্রিত হয়। এই উপাদানগুলি সিলিকা বালির গঠন পরিবর্তন করে এবং এর গলনাঙ্ক হ্রাস করতে সাহায্য করে এবং মিশ্রণটিকে সহজে গলে যেতে দেয়। ক্যালসিয়াম কার্বনেট সিলিকার গলনাঙ্ক কমাতে কাজ করে, কিন্তু চুনাপাথর কাচের শক্তি উন্নত করতে ব্যবহৃত হয়। আরেকটি অপরিহার্য উপাদান হল পুনর্ব্যবহৃত কাচের কালেট, যা শক্তি খরচ কমাতে সাহায্য করে, কারণ এটি ভার্জিন কাঁচামালের তুলনায় দ্রুত গলে যায়। এটি পরিবেশগত প্রভাবও কমায় এবং চুল্লির কর্মক্ষমতা উন্নত করে। আয়রন অক্সাইড এবং কোবাল্টের মতো অন্যান্য সংযোজন নীল রঙের জন্য দায়ী, যা নির্দিষ্ট ধরনের কাচের বৈশিষ্ট্য। এই মিশ্রণটি ওয়ান্স প্রস্তুত হয়ে গেলে নিরন্তর গলনের চুল্লিতে ঢালা হয়, যেখানে এটি তরল কাচে পরিণত হয়। অভেদ্য ইট দিয়ে তৈরি এই বৃহৎ অবিচ্ছিন্ন চুল্লিটি 10 থেকে 15 বছর ধরে 24 ঘন্টা কাজ করতে পারে, বন্ধ না করে। মিশ্রণটি একদিক থেকে প্রবেশ করে এবং ধীরে ধীরে উত্তপ্ত করা হয় যতক্ষণ না তার তাপমাত্রা 1400 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছায়। চুল্লির ভেতরে ব্যবহৃত হয় সাধারণত প্রাকৃতিক গ্যাস দিয়ে। উপাদানগুলি গলে যায়, গ্যাস নির্গত হয় এবং একটি সমজাতীয় তরল ভর তৈরি করে। তরল কাচটি বুদবুদ এবং অমিশ্রতা দূর করার জন্য একটি উত্তপ্ত অঞ্চলের মধ্য দিয়ে যায়।
ভরের প্রাকৃতিক তাপীয় বিচ্যুত কাচের গঠন এবং সান্দ্রতাকে একই রকম করে তোলে। প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রায় তরল কাচ ধীরে ধীরে গলিত টিনের বাথের ওপর দিয়ে প্রবাহিত হয়। এই প্রক্রিয়াটি একটি সুরক্ষিত পরিবেশে ঘটে, যা নাইট্রোজেন এবং হাইড্রোজেনে ভরা থাকে, যা টিনের জারণ প্রতিরোধ করে। ঘনত্বের পার্থক্যের কারণে কাঁচটি স্বাভাবিকভাবে টিনের ওপরে ভাসতে থাকে, যেমন পানির ওপরে তেল ভাসে। মাধ্যাকর্ষণ এবং পৃষ্ঠটানের কারণে কাঁচের ভর সমানভাবে ছড়িয়ে পড়ে, একটি একই রকম পুরুত্বের মসৃণ এবং ক্রমাগত কাঁচের পাথর তৈরি করে। চূড়ান্ত পুরুত্ব কাঁচের এগোনোর গতি এবং ধারের রোলারগুলি ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যায়। টিন এমন একটি ধাতু যা উচ্চ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এটি কাঁচের সাথে মেশে না এবং একটি পুরোপুরি সমতল পালিশ করা পৃষ্ঠ প্রদান করে। যখন এটি টিনের কক্ষ থেকে বেরিয়ে আসে, কাঁচটি ইতিমধ্যে শক্ত হয়ে গেছে কিন্তু এখনও খুব গরম। এরপর এটি একটি বিশেষ সুড়ঙ্গে প্রবেশ করে, যাকে অ্যানেলিং বলা হয়, যা একটি ধীর এবং নিয়ন্ত্রিত শীতলীকরণ প্রক্রিয়া। কাঁচটি প্রায় 600 ডিগ্রি সেলসিয়াসে সুড়ঙ্গে প্রবেশ করে, একটি ধীর এবং প্রোগ্রেসিভ শীতলীকরণ অঞ্চল দিয়ে যায় এবং ঘরের তাপমাত্রায় সম্পূর্ণ স্থিতাবস্থায় বেরিয়ে আসে। ঠান্ডা কাঁচটি ইচ্ছামতো মাপে কাটার জন্য কনভেয়ার বেল্ট বরাবর ভ্রমণ করে। কাটিং স্বয়ংক্রিয় মেশিন দ্বারা হীরের পয়েন্ট ব্যবহার করে করা হয়। কাঁচের কেন্দ্র এবং ধার উভয়ই হীরে দিয়ে খোদাই করা হয় এবং তারপর কাটিং লাইন বরাবর পরিচ্ছন্নভাবে ভেঙে ফেলা হয়। শীটগুলি সাধারণ বা কাস্টম আকারে কাটা যেতে পারে। সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়, যা চুল্লির তাপমাত্রা, কাঁচের গুণমান, লাইনের গতি এবং উৎপাদনের প্রতিটি পর্যায়ে রিয়েল টাইমে মনিটর করে, যা দক্ষতা, নিরাপত্তা এবং উচ্চমানের দাবি নিশ্চিত করে। ত্রুটিপূর্ণ কাঁচকে প্রত্যাখ্যান করা হয়, চিরে ফেলা হয় এবং পুনর্ব্যবহৃত কাঁচের টুকরো হিসেবে উৎপাদন শৃঙ্খলের শুরুতে ফিরিয়ে দেওয়া হয়। অনুমোদিত কাঁচের শীট সংগ্রহ করা হয় এবং ধাতব র্যাকে উল্লম্বভাবে স্টোর করা হয়। আঁচড় এবং ভাঙা প্রতিরোধ করার জন্য তাদেরকে রক্ষা করার জিনিস দিয়ে আলাদা করা হয় এবং প্যাকেজিং এবং ভোক্তা বাজারে বিতরণের জন্য প্রস্তুত করা হয়। শিল্প কাঁচ তৈরির প্রক্রিয়ায় সব পদ্ধতিগুলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল হাতে করা হয়। চুল্লির প্রতিটি অংশে বিভিন্ন রঙের গলিত কাঁচ তৈরি করা হয়, যা বিভিন্ন ধরনের কাঁচের শীট তৈরি করে। ওয়ান্স উপাদানটি গলে গেলে টিম দ্রুত কাজ করে বিশেষ ধরনের বিল দিয়ে চুল্লি থেকে গলিত কাঁচ বের করে দ্রুত মিক্সিং টেবিলে নিয়ে যায়। প্রক্রিয়ার মধ্যে কলন প্রতিরোধ করার জন্য কাঁচটিকে ক্রমাগত গতিশীল রাখা গুরুত্বপূর্ণ। মিশ্রিত টুকরো তৈরি করতে 5টি পর্যন্ত ভিন্ন রঙের কাঁচ মেশানো যেতে পারে, কিন্তু কাঁচটি একটি শীটে প্রসারিত করার আগে কারিগর একটি বিশেষ ধরনের গ্রাফাইট ব্যবহার করে উদ্দীপ্ত ভর মিশ্রিত করে। তারপর গলিত কাঁচটি রোলার মেশিনে জমা করা হয়, যা তাদের মধ্য দিয়ে যাওয়ার সময় ভরকে সমানভাবে চাপ দেয় এবং সমতল করে। রোলারগুলির মধ্যে দূরত্ব কাঁচের শীটের পুরুত্ব নির্ধারণ করে। একবার তৈরি হয়ে গেলে কাঁচের শীটটি অ্যানেলিং ফার্নেসে স্থানান্তরিত করা হয়, যেখানে কাঁচটি কাটার সময় ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া থেকে রক্ষা করার জন্য এটিকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এবং এইভাবেই বিশ্বব্যাপী প্রতিদিন 1 লক্ষ টনেরও বেশি কাঁচ উৎপাদিত হয়। যদি আপনি জানতে চান কিভাবে একটি বিগ পেন তৈরি করা হয়, তাহলে ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কটি দেখুন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি কোথা থেকে দেখছেন এবং এই পর্বটি সম্পর্কে আপনার মতামত কি তা আমাদের জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন কন্টেন্ট প্রকাশের সময় নোটিফিকেশন বেলটি সক্রিয় করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।